আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শওকত, টিউটবিডির পক্ষ হতে বেসিক এসটিএমএল পার্ট 4-এ আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা H1 হেডিং এরগুলো, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, তারপর ডিআইভি ক্লাসের ব্যবহার শিখেছি। আজকে আমরা শিখব কিভাবে প্যারাগ্রাফের একটি ওয়ার্ডে কিভাবে লিঙ্ক অ্যাড করা যায়, অথবা কিভাবে একটি লিঙ্ক অ্যাড করা যায় তা নিয়ে আলোচনা করব। তো আমি আমার এসটিএমএল ইন্ডেক্স এসটিএমএল ফাইলটিকে ব্র্যাকেটে অন করি, ব্র্যাকেটে অন করলাম। তারপর হচ্ছে যে এখানে আমি প্যারাগ্রাফটাকে একটু বড় করি, লিখি DUMMY ডামি টেক্সট। প্যারাগ্রাফ তাহলে আমার এই ডামি টেক্সটটি এখানে শো করছে। আমি যদি এখন একটি লিঙ্ক অ্যাড করতে চাই, তাহলে আমাদের এখানে লিঙ্ক অ্যাড করার জন্য লিখতে হবে ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, তারপর লিখতে হবে স্পেস HREF। তারপর এখানে আমাকে কি লিঙ্ক করব, তার জন্য মনে করুন আমি এখানে লিখব www.facebook.com। আমি এখানে গিয়ে আমি লিঙ্কটাকে শেষ করব। এইখানে এ দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শেষ হয়েছে, এর ভিতরে আমি যে ওয়ার্ডটি লিখবো সেটি লিঙ্ক হবে। ধরুন আমি লিখলাম ফেসবুক, আমি এটাকে সেভ করলাম। তারপর আমি এটাকে রিফ্রেশ করে দেখুন এখানে চলে এসেছে যে ফেসবুক। এটাকে আমি যখন ক্লিক করি তাহলে এখানে আমাদেরকে ফেসবুকে শো করবে। আমাদেরকে এখানে অবশ্যই HTTPS যোগ করতে হবে, HTTP, তারপরে এখানে Ctrl+S। অথবা আপনি এখান থেকে এভাবে কপি করে এনে এখানে ব্র্যাকেটে পেস্ট করে দিতে পারেন। তো আমরা এখন দেখলাম যে কিভাবে লিঙ্ক তৈরি করতে হয়। তো আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের এইটুকুর ভিতরে একটি লিঙ্ক হোক। তার জন্য আমি চাচ্ছি এতটুকুর ভিতরে একটা লিঙ্ক হোক। তার জন্য আমি শুরু করি ব্র্যাকেট পরে লিখলাম HREF, এখানে দিলাম http www.twitr.com যদি আমি শেষ করে দিলাম। তো আমি এখান থেকে কে কাট করে নিয়ে এখানে শেষ করে দিলাম, তাহলে আমার এতটুকু লিঙ্ক হয়ে যাবে। তো সেভ করে আমি এখন রিফ্রেশ করি, তাহলে দেখুন এতটুকু আমার লিঙ্ক হয়ে গেছে। তাহলে আমি এখানে ক্লিক করলে একটি লিঙ্কে চলে যাচ্ছে twitter.com। তো আমরা এখন লিঙ্কের ব্যবহার শিখলাম। তো এখন আমি চাচ্ছি যে আমাদের এখানে একটা ইমেজ শো করুক। তার জন্য একটি ইমেজ এখানে শো করার জন্য আমার প্রথমে এখানে একটি ইমেজেস নামে ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডার ইমেজেস, আমাকে এখানে ইমেজ আনতে হবে। তো আমি একটি ইমেজ নিয়ে আসি। নাম দিলাম 1.jpg। তো এখানে আমি একটি ইমেজ ইনপুট করার জন্য আমি এখানে একটি ইন্টার ক্লিক করি, এখানে ব্র্যাকেট দিয়ে শুরু করব img ইমেজ, তারপর সোর্স src দিয়ে বোঝাচ্ছে সোর্স। এখানে আমি কোন ফোল্ডারের ভিতরে রয়েছে ইমেজেস, তারপর আমার ইমেজেসের ভিতরে কোন ইমেজটা, তাহলে image1। আমি এখানে image1 দিয়ে এখানে শেষ করে দিলাম। তারপর আমি Ctrl+S দিয়ে দিলাম। তারপর আমি এখন যদি রিফ্রেশ দিই তাহলে দেখুন আমার এই ইমেজটি শো করছে। তো ইমেজটি এখানে শো করছে, তা আমাদের এখানে কিন্তু একটি এরর ভায়োলেশন রয়ে গেছে।
সেই ভায়োলেশন হচ্ছে যে W3 স্কুলে W3 ভায়োলেশন প্রবলেম। এখানে বলছে যে এখানে অ্যান ইমেজ এলিমেন্ট মাস্ট হ্যাভ অ্যান অল্টারনেটিভ, একটি টেক্সট থাকা লাগবে, তা নাহলে এটা একটু ভায়োলেশন হয়। তার জন্য আমি এখানে একটি স্পেস দিয়ে ALT এখানে দিয়ে লিখলাম যে ইমেজ। আমাকে একটা ইমেজের নাম দিতে হবে, তাহলে দেখবেন যে এটি এখানে গ্রিন হয়ে গেছে, তাহলে তার এখানে কোনো ভায়োলেশন নেই। তাহলে এখানে আমি রিফ্রেশ করে দিই, ওকে, এখানে শো হচ্ছে, এখানে ইমেজটি শো হচ্ছে। এখন যদি আমি চাই যদি একটি গুগল থেকে একটি ইমেজ এখানে লোড হোক, তাহলে আমি এখানে ইমেজ দিয়ে সার্চ দিই, এখানে দেখি গুগল ইমেজ, তারপর আমি এখানে একটি ইমেজের লিঙ্ক নিই। আমি এখানে চাচ্ছি যে এই গুগল ইমেজটাই শো করুক। ক্লিক করার পর এখানে দিলাম ভিউ ইমেজ। তো আমি এই লিঙ্কটাকে নিয়ে আসলাম। তো আমি এখন এখানে কপি পেস্ট করে শুধু এখানে সোর্সের যে লিঙ্কটি দেওয়া হবে ইমেজের, সেই ইমেজটি শো করবে। এখানে দিলাম নাম হচ্ছে অল্টারনেটিভ google.com, এটা আমার ইমেজের নাম। তো এখন আমি রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে গুগল ইমেজটি এখানে লোড হয়েছে। তাহলে আমরা এভাবে ইমেজকে ইনপুট করতে পারি। এখন আমরা লিস্টের ব্যবহার শিখব, কিভাবে লিস্ট আইটেম তৈরি করতে হয়। তো এখানে আমরা দেখছি যে লিস্ট আইটেম এখানে 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটি হচ্ছে অর্ডার HTML লিস্ট, আর হচ্ছে HTML ডিসক্রিপশন লিস্ট। তো আমরা সাধারণত বেশিরভাগ আনঅর্ডার লিস্ট ইউজ করে থাকি। তো আনঅর্ডার লিস্ট লেখার জন্য আমরা কিভাবে লিখে, এখানে দেখা যাচ্ছে যে এখানে UL দিয়ে শুরু করতে হবে, UL দিয়ে শেষ করতে হবে। তারপর এখানে প্রত্যেকটি UL এর ভিতরে একটি করে LI গুলোর কারণে এখানে ডট দিয়ে এখানে প্রত্যেকটি আইটেম লিস্ট হচ্ছে। তো আমরা লিখে ফেলি, এখানে লিখলাম UL দিয়ে শেষ করলাম, পরে এখানে লিখবো LI, এখানে লিখলাম হোম। তারপর আমি এখানে প্রত্যেকটিকে কপি করে নিই। কপি করার জন্য আমি আগেই বলেছিলাম যে Ctrl+D লিখলে প্রত্যেকটি লাইনে নিচে নিচে একটি লাইন কপি হবে, 1 2 3 4। এখানে হোম দেওয়ার পরে লিখলাম ব্লগ, তারপর দিলাম অ্যাবাউট, কন্ট্যাক্ট। তাহলে দেখুন আমাদের এখানে শো করছে, আমাদের এখানে লিস্ট আইটেম শো করছে। তারপর আমি যাচ্ছি যে আরেকটি এখানে লিস্ট আইটেম হচ্ছে যে অর্ডার HTML লিস্ট। অর্ডার HTML লিস্ট হচ্ছে যে আমরা এখানে UL দিয়ে শুরু করেছি, সেটা হবে OL দিয়ে। তো এখন আমরা দেখতেছি এখানে OL দিয়ে শুরু করেছে। তো আমরা এটাকে কপি করে নিয়ে যাই, তো এখানে আমি যখন রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে 1 2 দিয়ে শুরু করছে। যদি আমি চাই যেখানে 1 2 না হয়ে এখানে ABCD হোক, তাহলে আমাকে কি করতে হবে, তার জন্য আমাদের এখান থেকে টাইপ A লিখতে হবে, অথবা আমাদের এখানে টাইপ A যে লেখা আছে 1A, যে টাইপ A লিখতে হবে OL এর পর। এখানে কপি করে নিয়ে দেখাচ্ছি, OL এর পর এখানে পেস্ট করে দিলাম, তাহলে এখানে আসলো ABCD। তো আপনি এখানে আরও লিখতে পারেন, যে এখানে অনেক কিছু লোয়ার কেসের জন্য A দিতে পারেন, I দিতে পারেন। এখানে আপনি এখানে সবগুলো টাইপ লেখা আছে। আরেকটি বলেছিলাম যে ডিসক্রিপশনের জন্য DL দিয়ে লিখতে হবে। তো আমি এখানে নিয়ে যাই DL, যখন আমরা রিফ্রেশ করি তাহলে এখানে দেখুন যে আমাদের এখানে ডিসক্রিপশন আকারে চলে এসেছে। আমাদের কফি, ব্ল্যাক হট ড্রিঙ্কস, মিল্ক, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক, এখানে ডিসক্রিপশন আকারে চলে এসেছে। তো এখানে আমরা লিস্টের ব্যবহার শিখে ফেললাম। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।